বেশ ভালো লাগলো, কিন্তু প্রশংসা করার আগে কেন সোয়াবিনের পকোড়াটা হলো সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটুখানি আলোচনা করি। আর যদি খেতে খারাপ হয়, মাসিকে বলেছি যে বলবো না খেতে খারাপ হয়েছে, কখনোই বলবো না। উল্টে মাসিকে যতগুলো বানাবে মাসি, 8টা 10টা 12টা 20টা যত হয় বানাক না কেন, মাসিকে বসিয়ে খাওয়াবো। নতুন জিনিস দেখা একটা তাদের আগ্রহ থাকে না। ওটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠে পড়েছি, আজকে মায়ের অফিস নেই, তাই আজকে একটুখানি বেশিক্ষণ ঘুমাতে পারলাম। এখন বাজে হচ্ছে 9:30। ফ্রেশ ট্রেশ হলাম, গরম জল দিল মাসি, খেলাম, চা দিয়েছে লিকার, কারণ মাও এখনও চা খায়নি। আর মায়ের অভ্যাস হচ্ছে প্রথম সকালে লিকার চাই খাওয়া, তারপর দুধ চা খেলো ঠিক আছে, কিন্তু প্রথমবার লিকার। তো মা যেহেতু লিকার খাচ্ছে তাই আমিও এখন লিকারই খাবো। তো আর ওইদিকে মা ছোলা ঠোলাগুলো পেস্তা টেস্তাগুলো ধুলো, সেগুলো দিচ্ছে, সেগুলো খাবো। তো চলো ঘরে যাওয়া যাক। একটুখানি এসছিলাম বাইরে, কারণ আজকে বিভৎস হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে হাওয়াটা, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মানে শরৎকালের একটা ছোঁয়া পুরো বোঝাই যাচ্ছে, মানে আসছে শরৎকাল। চলে যাওয়া যাক ঘরে। যেই কারণে আজকে বুটিকে বসে চা খাওয়া, তার কারণটা হচ্ছে রিও কিউট মাকে খুব ডিস্টার্ব করে। আমাকে যদিও বা ভয় পায়, আমার সাথে খুব একটা পেরে ওঠে না বই কি। তো সকালবেলায় মাসি দিয়েছি লিকার চা, চাটা খাচ্ছিলাম, প্রথমে দেখলাম হচ্ছে চিনি নেই, আর মা তো চিনি ছাড়া খায়, আমাকে চিনি মানে পরে দিয়ে দেয়, দিক গোলাতে ভুলে গেছে দিয়ে এখন চায়ে তাও চিনি আছে। আর এই যে মা বসে চা খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। আজ ওয়েদার খুব ভালো আছে, দারুণ দারুণ ওয়েদার। একবার রোদ উঠছে, রোদ আর মেঘের খেলা চলছে আজ। হ্যাঁ, শরৎকাল। হ্যাঁ, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আজ আমার পুজো হয়ে গেছে, পুজো করে নিয়েছি, স্নান করে পুজো করে নিয়েছি। এবার এই চা দিয়েছে, এখানে বসে চা ছোলা বাদাম এসব খাচ্ছি, কারণ ওদিকে যেতে পারছি না, ওদিকে দুজন ছাড়া আছে, ভীষণ অত্যাচার করছে। আমার যে রান্না করছে দিদি, ওকে তো একদম জ্বালাতন করে একাকার করছে। কি করে, এদিকে জবাদি চলে এসছে, কাজ করছে। আর বিষয়টা হচ্ছে মায়ের আজকে ছুটি, কারণ আজকে মহরম, তাই। কিন্তু মায়ের অভ্যাসটা কিন্তু চেঞ্জ হয়নি, মা কিন্তু সকালবেলা উঠে স্নান ধান করে পুজোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে দারুণ একটা টিফিন আছে, তো তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। তো এখন এসে বসলাম ডাইনিংয়ে, তার কারণটা হচ্ছে জমা মাসি করছে ওইদিকে কাজ, মাসি এদিকে করছে রান্না, আর রিও হচ্ছে ছাড়া আছে। কিউট তো আমাদের জাস্ট গুড বয়, কিন্তু রিও তো কি বলবো, মাসিকে তো মানে এক্সট্রা ভালোবাসে, তার জন্য মাসিকে দেখলে একদম লাপা ঝাঁপি সব কিছু শুরু হয়ে যায়। তো যাই হোক, আমাকে এখন ডাইনিং এটা নিয়ে বসে থাকতে হয়েছে। আর এটা নিয়ে যেহেতু বসে আছি, ওর ঘরেও ঢুকে গেছে। এ দেখো তোমরা, খেলনা পাতি নিয়ে ও ঘরের মধ্যেই বসে আছে, আমি শুধু এটা নিয়ে বসে আছি। আর একটুখানি বেরোলেই এই করছি, ব্যাস ও এখানেই নিশ্চিন্ত। আর একটু বেরোনোর চেষ্টা করবে না এখন মনে হচ্ছে, হ্যাঁ বেরোবে না। বেরোলেই পিঠবি আজকে, একদম মার, ওখান থেকে বেরোলেই মারতে হবে। এখন গাজর খাচ্ছে, গন্ধ কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। গন্ধ পেয়ে গেছি যখন চলে আয়। এই তো চলে আয়, কি চলে এসেছে, এইটা একদম প্রথম লুচিটাই এখানে রয়েছে, সেকেন্ড লুচি ভাজা হচ্ছে। মাসি আজ লুচি আর কি সাথে? আলু চচ্চড়ি করেছি। আলু চচ্চড়ি, আমাকে পেঁয়াজ লঙ্কা অতি অবশ্যই দিও। ওহ বাবা, গরম 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 গরম। ও ওয়াও ওয়াও ওয়াও, অপূর্ব। রাহুলের যত খাবারই হোক, তার মধ্যে সব থেকে ফেভারিট, জাস্ট ফেভারিট। হ্যাঁ একদম খুব ভালোবাসি। হ্যাঁ, এটা আমি ডাইনিংয়েই বসে বসে উপভোগ করব এই ডিশটা। তো আমি এখানেই রাখলাম, এবার বসছি খেতে। আর এডিট করছিলাম, ফোনটা এখন ওখানেই থাক, তো খেয়ে নিই চলো। জাস্ট ফাটাফাটি টিফিন আজকে সকালবেলায়, লুচি আলু চচ্চড়ি পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা, জাস্ট ফাটাফাটি। আমার ব্রেকফাস্ট কমপ্লিট,
জাস্ট ফাটাফাটি খেলাম, খুব ভালো হয়েছিল। আর এদিকে এখন মা বসে বসে খাচ্ছে। মা আমার মতন মানে বেশি খায় না, কোয়ান্টিটি কম, কিন্তু একদম পরিপাটি করে খায়। বিট লবণ নিয়ে, সস দিয়ে, লঙ্কা পেঁয়াজ নিয়ে, হ্যাঁ জুটজাট করে খেতে ভালোবাসে। আর এইদিকে চলে এসছে আমাদের ভাই, ওই যে। তা একটু দেখতে এলাম, কারণ কালকে একটা ছেলেকে ছাদ পরিষ্কারের জন্য কাজে লাগিয়েছিলাম, সে ঠিকঠাক করেছে কিনা কালকে তো আর এসে দেখার সময় পাইনি। তা আমার রান্নার দিদি বলছিল যে চলো ছাদটা একবার দেখে আসি কাল বিকেলে, কিন্তু কাল বিকেলে আর আসতে পারিনি, সন্ধে হয়ে গেছিলো। রাতে আর কি দেখতে পাবো, সকালে বরঞ্চ যাব। তাই এখন এসছি, দেখি ও কেমনভাবে কি পরিষ্কার টরিষ্কার করলো। ছেলেটা কিন্তু দোতলাটির বাইরের ব্যালকনিটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, খুব ভালো করেছে। এগুলো তো এখনও ফিনিশিং কাজ সব বাকি, এখানে এখনও কাজ বাজ হবে। যাই হোক, ওকে বলেছিলাম গুছিয়ে টুচিয়ে সব রেখে দেওয়ার জন্য, তো ও ঝাড় ঠাড় দিয়ে বেশ গুছিয়েই রেখে দিয়েছে। যে ছাদে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, দুর্দান্ত ওয়েদার, খুব ভালো লাগছে এসে। আর ছেলেটা সত্যিই খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। দেখো তোমরা, আমার এই টাইম গোলাপ এটাকে বলে মনে হয়, গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। ওহ বাবা, আজকের এডিটটা করতে গিয়ে আমি হয়রান হয়ে গিয়েছিলাম। তো ব্লগ আপলোড করা হয়ে গেছে আজকের, এখন বাজে হচ্ছে 1:30। রিও কিউটকে দুজনকে আজকে স্নান করাবো বলেছি। তো কিউটকে বলবো, কিউট কিন্তু বুঝে যাবে যে আজকে স্নান করতে হবে, ও যাবে আমার সাথে। কিন্তু রিও একদম স্নান করতে ভালোবাসে না, ওকে জোর জবরদস্তি চেন দিয়ে বেঁধে নিয়ে যেতে হয়। তো দেখো রিয়াকশানটা কি হয় ওদের। স্নান করবো, স্নান করবো একদম। বাবা চলো আগে, চলো আগে, চলো চলো করবো, চলো চলো চলো। ও তালা দেওয়া আছে, তারা চাবিটা নিয়ে আসি। হ্যাঁ কি হয়েছে? আরে হ্যাঁ তুই করবি নাকি? ও স্নান করবি, তুই করবি স্নান? তো দাদা স্নান করবে, তুই স্নান করবি? করবি? খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। চ চ চ চ, তুইও স্নান করবি, চ চ। তো স্নান করাতে করাতে ক্যামেরা হাতে নিয়ে দুজনের সাথে ব্লগ করা মানে বিশাল বড় ব্যাপার, যেটা আমার দ্বারা একদম পসিবল না। তো দেখে স্নানটা করিয়ে নিই, দিয়ে নিজে স্নান করে একবারে খেতে বসে টেবিলে কথা বলছি। আর মা ঘুমোতে গেছে, বলেছে 2টোর সময় উঠবো, 2টোর সময় যেন উঠে দেখি ওদের স্নান তোর স্নান সব কমপ্লিট হয়ে গেছে। তো আর দেরি করবো না, চলো করে নিই কাজগুলো। ওহ ওহ বাবা, এখন বাজে 2:30, আমাদের স্নান ধান 3জনেরই কমপ্লিট হয়ে গেছে। মায়ের ঘুম কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, মাকে এখন ডিস্টার্ব করবো না, আমার খুব একটা খিদে পায়নি। মা একটু রেস্ট নিচ্ছে, নিক, কারণ প্রতিদিন তো অফিস যায়, রেস্ট নেওয়াটা সেভাবে হয়ে ওঠে না। আজকে সুযোগ পেয়েছে তো একটুখানি ঘুমোক। আর রিও কিউটকে খেতে দিয়ে দেবো, আর নিজে খাবো না, মা উঠুক তারপরে একসাথে খাবো। ততক্ষণ একটু চুলটা শুকিয়ে নিই আমি তার আগে। বাজে এখন হচ্ছে 3:10, মায়ের ঘুম ভাঙলে হচ্ছে 3টের সময়। আমি শুয়েই ছিলাম, রিও কিউটের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসলাম আমরা খেতে। তো মায়ের হলিডেটা আজকে জাস্ট ফাটাফাটি কাটলো, এই যে ঘুমিয়ে কেটে গেছে। হ্যাঁ, এমন ছেলে আমাকে ডাকেনি, বলছে তোর খিদে পেয়ে গেছে, তবুও ডাকেনি। ঘুমোচ্ছি তো, না ঘুমোচ্ছ ওই জন্য আমি আর ডাকিনি, আমি ভাবলাম এইমাত্র রেস্ট উঠে নাও। আইনি, কি ব্যাপার, কি হলো, সন্ধ্যা হয়ে গেল? আমি বুঝতে পারছি সন্ধ্যা হয়ে গেল ভেবেছে। আমি যে খাইনি, হ্যাঁ। আমি ঘুমিয়ে যাচ্ছি, আমার কোনো হুঁশ নেই। অ্যাকচুয়ালি এরকম ঘুম অনেকদিন পর পর হলে হেভি লাগে বলো। এই এখন এতক্ষণে খাচ্ছি, শুরু করেছি। মানে এখনো ঘুমের রেস্টটা কিন্তু ঠিকঠাক করে কেটে ওঠেনি। একবার হবে, আরেকবার হবে। বাহ বাহ। আর আজকে মেনুতে কি কি আছে বললাম আমার? আজ আছে থোর ঘন্ট, পটল ভাজা, ইলিশ মাছ, আমের চাটনি। আর আমের চাটনি। মায়ের প্রায় খাওয়া হয়ে গেছে, তার জন্য আমি এখনো রয়েছে, আমি দেখিয়ে দিলাম।
মা ওইদিকে ঘুমোচ্ছে, রিও এদিকে ঘুমোচ্ছে, কিউট ওদিকে ঘুমোচ্ছে। এখন আমি কথা বলছি বলে আমার দিকে দুজন তাকিয়ে আছে। পাতলা ঘুম তো ওদের, আর আমার একটুও চোখে ঘুম নেই। এখন খাচ্ছি মিষ্টি, আর বাজে হচ্ছে 5টা। কি করব একটু ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু দেখছি বৃষ্টি হচ্ছে। এই যে আমাকে দেখে আবার উঠলো, এটা চুপটি করে শুয়েই আছে। তো এটা এখন খাই, একটু পরে মাসি আসবে, করে দেবে চা, আর মা আবার ঘুমোচ্ছে। মানে হ্যাট সব ঘুম মায়ের আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, জাস্ট ওয়েদারের প্রেমে পড়ে গেলাম। তার মধ্যে সন্ধ্যাবেলায় মাসি এসে একটা সুন্দর পাড়ার ডিশ তৈরি করছে, জানি না কতটা সুন্দর হবে। তো মা শুয়ে আছে, মাই করতো, কিন্তু মায়ের শরীরটা খুব একটা ভালো লাগছে না। মাসিকে বলে দিল তুমি করো, যেরকম পারো সেরকম করো, একটা বেসিক বলে দিল, বাদ বাকি মাসিকে বললো, মাসির ওপর ছেড়ে দিয়েছে, যেমনটা পারো তেমনটা করো। তা মাসি এখন বলুক কি করছে। মাসি কি করছো? সয়াবিনের পকোড়া। জোরে 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 বলো একটু। সয়াবিনের পকোড়া হচ্ছে। আচ্ছা, কি কি দিয়েছো? এই যে ফ্রাই হচ্ছে, আর এই যে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কি কি দিচ্ছ এর ভিতরে? আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, তারপরে কর্নফ্লাওয়ার, একটু একটু চালের গুঁড়ো, মচমচা হবে, ডিম সব দিয়ে ভাজছি। আর মাসিকে এইদিকে বলে দিয়েছি যদি খেতে ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই, তোমাদের সাথে শেয়ার করব আরও ভালো করে ডিটেলসে রেসিপিটা মাসির। তো আর যদি খেতে খারাপ হয়, মাসিকে বলেছি যে বলবো না খেতে খারাপ হয়েছে, কখনোই বলবো না। উল্টে মাসিকে যতগুলো বানাবে মাসি, 8টা 10টা 12টা 20টা যত হয় বানাক না কেন, মাসিকে বসিয়ে খাওয়াবো এবং আমি ভিডিওটা করব। তো মাসি খাবে, আর তোমরা কালকের ব্লগে সেটা দেখতে পারবে যে কি ঘটেছে। এই যে রান্নাঘরে এখন মায়ের আবির্ভাব ঘটেছে, আর এখানেই যাচ্ছে এখন। এটা কি গেল? গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো। নুন দিয়েছে? আর এখানে চলছে ভাজা পকোড়া, পকোড়া, নিউট্রেলার পকোড়া। নিউট্রেলার পকোড়া ক্রেডিট বাই মাসি, নাকি মা? মেড মাই মাসি। হ্যাঁ। রাতে রুটির সঙ্গে ভুজিয়া খাবি? রাতে রুটির সাথে ভুজিয়া খাবো? ভুজিয়া খাবো? হ্যাঁ, ভুজিয়া খাবো মাসি। ওই ও সরে যা, তোরা দুজন সরে যা, ওরম ভাবে মায়ের ওপর অ্যাটাক করিস না রে ভাই, অ্যাটাক করিস না। মাকে একটু খেতে দে শান্তি করে। এই কিউটটাও মানে আমি তো ওদের উৎপাতে যা পেয়েছি তাতে করেই নিয়ে চলে এসেছি, কি করব। আর এইটা সব শেখাচ্ছে এই ছোটটাকে, হ্যাঁ। যে এরম ভাবে হামলা করবি, এরম ভাবে খাবি, এইদিকে না হলে ওই দিকে গিয়ে নিবি। এ দেখো, এদিকে হলো না, ও যাচ্ছে ওইদিকে, ও বলছে এদিকে পেলি না তাহলে এইদিকে চলে আসবি। এবার গায়ের ওপর উঠে পড়ে। হ্যাঁ, ওই দেখো ওই দেখো, দেখো দেখেছো, শেখাচ্ছে দেখো, মানে হাতে খড়ি দিচ্ছে একদম ধরে ধরে। রিওকে দমানোর মতন একটা জিনিস খুঁজে পাওয়া গেছে, এই যে আইও গ্যাস সিলিন্ডার দেখলে রিও পালাচ্ছে। ঢুকে পড়েছিস রিও। রিও অবাক হয়ে দেখছে এটা কি, এটা কি, এটা কি জিনিসটা কি, মানে ওরা আগুন ঠাগুনের না আর এছাড়া ও এটা প্রথমবার দেখছে তো। হ্যাঁ। বাচ্চারা যখন নতুন জিনিস দেখে একটা তাদের আগ্রহ থাকে দেখো না, দেখো দেখো। ওটা কি চিনছে ভালো করে। দেখ না কি করে, যাক একটু সামনে। আর যা। আর ভূতটাকে দেখেছো? ভূত, ওটা আর ভূত ভূত। ভূত ভূতে দা ভূতে দা ভূত। এটা এটা ভূত হাত দে, নে ধর আমার সাথে তোল। ওর একটু সময় লাগবে, একটু ইয়ে হতে, বুঝলে তো? হ্যাঁ, ওটার সাথে পরিচিত হতে। আমাকে প্রদক্ষিণ করে Cute দেখছি। তো দেখে দেখে ও অভ্যাস হয়ে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আর এ তো নতুন মানে এক পা দেখছে, এগোচ্ছে, দু পা পেছোচ্ছে। আর ভালো করে দেখছে, বুঝছে জিনিসটা, ব্যাপারটা হ্যাঁ। কি এটা। খেলাম সোয়াবিনের পকোড়া, বেশ ভালো লাগলো, কিন্তু প্রশংসা করার আগে কেন সোয়াবিনের পকোড়াটা হলো সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটুখানি আলোচনা করি। তা বিষয়টা হচ্ছে, পেডিগ্রি গেছে শেষ হয়ে, মাংস নেই রিও কিউটের, আমাদেরও নেই, থাকলে তো ওখান থেকে দিতাম। তো বিষয়টা হচ্ছে দুপুরবেলায় কী দিয়ে ওরা ভাত খাবে। তা আমি মাকে তখন বললাম যে একটু হালকা করে, হালকা উষ্ণ গরম জলে একটু সোয়াবিন ভিজিয়ে নাও, আর আলু তো মাসি প্রতিদিন সেদ্ধ করে দেয় ভাতে মাখিয়ে দেওয়ার জন্য।
তো মা বলল ঠিক আছে। তা মা যথারীতি সোয়াবিন, কয়েকটা সোয়াবিন নিয়ে, প্রায় 8-10টা সোয়াবিন নিয়ে করতে দিয়ে দেয়, সেদ্ধ হতে দিয়ে দেয় একটা গরম জলের মধ্যে। তারপরে যখন ভাতটা খুলে দিতে যাবে তখন দেখে হচ্ছে মাসি অলরেডি আজকে ভাতে সোয়াবিন দিয়েছে। আমরা সেটা জানতাম না যে মাসি ভাতে সোয়াবিন দিয়েছে রিও আর কিউটের জন্য। তখন আলু দুটোই সেদ্ধ দিয়ে, হ্যাঁ সোয়াবিন আলু দুটো সেদ্ধ দিয়ে দিয়েছে। তো তখন মা বলল যে ঠিক আছে তাহলে যখন দিয়ে দিয়েছে এই সোয়াবিনগুলো থাক। হ্যাঁ থাক, রাত্রিবেলা তাহলে দিয়ে দেবো, আজকে পেটিগ্রিটা তো অর্ডার করে দিচ্ছি, কাল পরশুর মধ্যে ঢুকে যাবে, তার মধ্যে মাংস নিয়ে চলে আসবে, হয়ে যাবে। তো তখন মা বললো যে না, রাতে অন্য একটা কিছু ওদেরকে দিয়ে দেওয়া যাবে, আর সন্ধেবেলাতে এই সোয়াবিনটা দিয়ে অন্য একটা কিছু তৈরি হবে। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম যে মা কী তৈরি হবে? মা বলছে যে পকোড়া তৈরি হবে। তারপরে তো মা শুয়েছিল, মা একটা জোরদার ঘুম দিয়েছে, তোমরা তো জানোই দুপুরবেলায় মানে খেপে স্ট্যান্ড বাই স্ট্যান্ড ঘুম হয়েছে মায়ের, মানে অমায়িক ঘুম দিয়েছে। আজকে হলিডে ছিল তার জন্য। তো তার জন্য মাসি এলো, মাসিকে বলে দিল তুমি এরকমভাবে করো, খেতে যেন ভালো হয় মোট কথা। তো তোমাদেরকে তো বললামই খেতে দারুণ হয়েছে। তবে সোয়াবিনটা গোটা গোটা না রেখে যদি পিস পিস করে একটু কাটা হতো তাহলে আরও ভালো খেতে হতো, দারুণ হয়েছে। মানে লোকজন যদি কট করে চলে আসে না বাড়িতে, তোমরা এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো খুব স্বল্প সময়ের মধ্যে, আর খুব স্বল্প খাটনিতে খুব ভালো সুন্দর একটা মানে লোকের সামনে সার্ভ করে দিলে তারও ভালো লাগবে, খেতেও টেস্টি। তো তোমরা করে দেখতেই পারো একবার। অ্যাকচুয়ালি এই সয়াবিনের পকোড়া বা চিকেন পকোড়া যেভাবে হয় সেভাবেই যদি এটাকে বানানো যায়, ওইভাবেই একটু ম্যারিনেট করে রাখতে বললাম। ডিম ফাটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু চালের গুঁড়ো দেওয়া হয়েছিল, আর সাথে পেঁয়াজ একটু ঘষে, আদা বাটা, রসুন বাটা, হলুদ, নুন, লঙ্কা আর একটু হচ্ছে সয়া সস দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে একটু বেশ খানিক্ষণ রেখে দেওয়ার পরে যেরকম ঠিক চিকেন পকোড়া সেই একদম সেম দিয়ে ছাকা তেলে, ডুবো তেলে মচমচে করে ভেজে সাথে চিলি সস, সয়া সস, অপূর্ব খেতে লাগছে, অপূর্ব, ভীষণ ভালো হয়েছে খেতে। তা সয়াবিনেরটা আমরা কিন্তু এর আগে ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই হয়ে গেল, তাও সেটা রিও আর কিউটের জন্য, ওদের জন্য ভেজানো হয়েছিল। এবার সেগুলো কাজে লাগবে না, সয়াবিন ফেলে দেবো। আমরাও সয়াবিন, আমি রাহুল দুজনেই আমরা এমনি সেদ্ধ খাই সয়াবিনটা, আমাদের বাড়িতে সয়াবিনের তরকারিটা কম হয় কারণ রাহুল ভালোবাসে না, তাই আমরা সয়াবিনটা তো প্রোটিন একটা খাবার, যা খেতেই হয়, তা ওটাকে আমরাও সেদ্ধ খাই, রিও কিউটও সেদ্ধ খাই। কিন্তু আজকে ওটাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্টেশন করা হলো, কিন্তু খুব ভালো লেগেছে চায়ের সাথে খেতে। সন্ধ্যাবেলায় কিছু কাস্টমার এসেছিল, তার জন্য তারপর থেকে ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। আর মাসিও গিয়েছিল একটুখানি বাড়ি, তো এখন এসছে আবার। তো মায়ের জন্য চা করছে, আমি বললাম চা খাবো না। মাসি বেশ ভালোই হয়েছে বুঝলে, তোমাকে আর পুরো প্লেট খেতে হলো না, আমি খেয়ে নিলাম পুরো প্লেট। মাসির জন্য 4টে রেখে দিয়ে বাদ বাকি আমি খাবার, মাকেও কয়েকটা দিয়েছি, বেশ ভালো হয়েছিল বুঝলে। তো এখন একটু বেরোচ্ছি, তো চলো এখন বাজে হচ্ছে 8:30, তো একটু ঘুরে আসি চলো। আর মা এদিকে সবজি বাজার এসছে, মায়ের তো একটা নেশাই বলতে পারো, মানে বাজার দেখলেই এটা নেবে, ওটা নেবে, সেটা নেবে, দিয়ে এক গাদা জিনিসপত্র নিয়ে ফ্রিজের মধ্যে স্টক করে রেখে দেবে, দিয়ে সারা সপ্তাহ ধরে খাওয়া দাওয়া চলবে, মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে দুটোই একদম। তো চলো একটু বেরোনো যাক। কী নিলে মা? আমি আলু নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁপে, ধনেপাতা, কুমড়ো। মাসি খালি কুমড়ো করছে। মা খাচ্ছে ইলিশ মাছ দিয়ে, আর আমার হচ্ছে ডিমের ভুজিয়া। মাসির বাড়িতে কিছু একটা সমস্যা থাকার জন্য মাসি একটু তাড়াতাড়ি চলে গেছে, যার জন্য মাই ডিমের ভুজিয়াটা করলো। ওহ, বাচ্চার খেলনা জায়গা মতন রেখে দিলাম, বাচ্চা নিয়ে সারা বাড়িতে খেলেছে, তো সেগুলি আবার ঢুকে রেখে দিলাম। আবার যখন ছাড়বো তখন ওখান থেকে নিয়ে আবার বার করে খেলাধুলো করবে, আর যা লাফালাফি করে মানে কি বলবো আর। তো এবার যাব শুতে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাকি আবার কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই।